নমস্কার, আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল। আজকে একটা বিশেষ দিন, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি। এই 12ই ফেব্রুয়ারিতে আমরা আজকে পাঠকেন্দ্রে, অর্থাৎ শেষের কবিতার পাঠকেন্দ্রে আজকে আমরা একটা ক্লাসের পরিসমাপ্তি করব। বাংলা উচ্চ মাধ্যমিক স্তরের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার অনুসারে আজকে যে প্রবন্ধটা নিয়ে আলোচনা করব, প্রবন্ধটা হলো 25শে বৈশাখ। আর 25শে বৈশাখ কথাটি মনে আসলে আমাদের মনের মধ্যে যেন একটা অতৃপ্তির দানা বাসা বাঁধে। ঠিক তেমনি বেঁধেছিল আমাদের প্রখ্যাত প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলীর মনে। সেটাই আমরা আলোচনা করব। তো সে আলোচনা শুরু করার প্রাক্কালে আমরা তোমাদের জন্য একটি কথা আমরা বলে রাখি। আমরা ইতিমধ্যে হিঙ্গলগঞ্জ ছাড়িয়ে মামুদপুর ছাড়িয়ে বারাসাত ওরিয়েন্টেডের মধ্যে আমরা নতুন একটা পাঠকেন্দ্র করেছি। গত 3 মাস ধরে চলছে শেষের কবিতা। নিউ ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরত্বে মহাজাতি পরিষদের সামনে ইলা অ্যাপার্টমেন্টের 4th ফ্লোর। এই এলাকার মধ্যে যদি আপনারা মনে করেন শেষের কবিতা পাঠকেন্দ্রে আপনারা পাঠ নেবেন, তাহলে অবশ্যই আপনার সন্তানকে অবশ্যই আমাদের পাঠকেন্দ্রে পাঠাতে পারেন। ওয়েলকাম জানিয়ে রাখলাম। তো আজকে আমরা আসি সৈয়দ মুস্তফা আলী 25শে বৈশাখ প্রবন্ধে তিনি নিজের যে ভাব রবীন্দ্রনাথ সম্পর্কে ব্যক্ত করেছেন, সেটাই আমরা আজকে আমাদের পাঠকেন্দ্রে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমরা বলে রাখি, সৈয়দ মুস্তফা আলী, প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন। শুধু সাহচর্য পাননি, তিনি রবীন্দ্রনাথের কাছে, রবীন্দ্রনাথের মনের কাছে রবীন্দ্রনাথের পরশ তিনি লাভ করেছিলেন। আর একান্তভাবে রবীন্দ্র পরশ তিনি পেয়েছিলেন বলে রবীন্দ্রনাথকে তিনি মূল্যায়ন করতে চেয়েছিলেন, মূল্যায়ন করতে সক্ষম হয়েছেন তার 25শে বৈশাখ প্রবন্ধের দ্বারা। আসলে রবীন্দ্রনাথ হলেন এমন এক মানুষ যিনি ঔপন্যাসিক, কবি, নাট্যকার, গীতিকার, আরও অনেক উপমা রবীন্দ্রনাথের নামের সাথে জড়িয়ে আছে। সত্যি কথা বলতে কি, এই রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনো উপমার দ্বারা ভূষিত করা যায় না। তিনি অনন্য, তিনি আমাদের কাছে সবার উপরে সূর্য সম। আর রবীন্দ্রনাথের এই যে বিভিন্ন বিষয়ে ছোট গল্পকার হিসাবে, উপন্যাসিক হিসাবে, প্রাবন্ধিক হিসাবে, নাট্যকার হিসাবে, গীতিকার হিসাবে যে দক্ষতা রবীন্দ্রনাথের, তা তিনি অকপটে নির্দ্বিধায় স্বীকার করেছেন আমাদের বিখ্যাত প্রখ্যাত প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী। আর সেখানে সৈয়দ মুস্তফা আলী মনে করেন যে রবীন্দ্রনাথের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ রাজনৈতিক দূরদৃষ্টি, এবং সেই সাথে শান্তিনিকেতন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তিনি যে শিক্ষার ব্যবস্থা প্রচলন করতে চেয়েছিলেন, যে শিক্ষা ব্যবস্থা এই সমাজের বুকে তুলে ধরতে চেয়েছিলেন, সেই মতবাদ প্রাবন্ধিক সুধার্য করে নিয়েছেন। তবু এখানে প্রাবন্ধিক সৈয়দ মুস্তফা আলী মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আমাদের সকলের মনের মধ্যে, সকলের কাছে
এ সমাজে, এ ভারতে, গোটা বিশ্বে তিনি অমর হয়ে আছেন। কারণ আজও রবীন্দ্রনাথের লেখা বড্ড বেশি প্রাসঙ্গিক। প্রসঙ্গত আমাদের প্রাবন্ধিক বহু বিখ্যাত কবি সাহিত্যিকদের সংস্পর্শে আসতে পেরেছিলেন। শুধু আসতে পারেননি, তিনি সেই সকল সাহিত্যিকদের সাথে ওতপ্রোতভাবে নিজেকে মেলে দিয়েছিলেন। তবে এই যে কবি সাহিত্যিকদের সাথে তিনি নিজেকে মেলে ধরেছিলেন, নিজেকে তুলে ধরেছিলেন, তাতে তিনি নিজেকে ধন্য মনে করেন না। কারণ তিনি এখানে যে ভাব ব্যক্ত করেছেন 25শে বৈশাখ প্রবন্ধে, সেই ভাব ভঙ্গিমা আমরা আর অন্য কোনো প্রবন্ধে কিন্তু পাই না। এখানে তিনি এই যে ভাব ভঙ্গিমা মধ্যে দিয়ে নিজে যে অভিভূত হয়েছিলেন, তা তিনি বেশ কিছুটা তুলনা করলেন কাদের সাথে, যে জানো, তুলনা করলেন জার্মান লিডার কিংবা ইরানিদের গজলের সাথে রবীন্দ্রনাথের গানকে। জার্মান লিডার এবং ইরানিদের গজলের সাথে তিনি তুলনা করলেন। তবে এই যে তিনি তুলনা করলেন, এখানেও কিন্তু বেশ কিছুটা অসম্পূর্ণতা, যা রবীন্দ্রনাথ ঠাকুরের গানে পাওয়া যায় না। অর্থাৎ ওই যে আমরা জার্মান লিডার আমার ইরানিদের গজলের সাথে তুলনা করলেন, সেখানে কিছুটা অসম্পূর্ণতা আছে। আর সেই অসম্পূর্ণতার খোঁজ, স্পর্শ আমাদের রবীন্দ্র গানে অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতে কিন্তু পাওয়া যায় না। অর্থাৎ রবীন্দ্রসঙ্গীত হলো একটা স্বয়ং সম্পূর্ণ একটা সঙ্গীত, যা শুনলে আমাদের মনকে যেন অন্য কোনখানে আমাদেরকে বিলীন করে দেয়, আমাদেরকে নিয়ে যায়, যার মধ্যে দিয়ে আমরা অভিভূত হই, অন্য সাগরে, একটা মহান সাগরের মধ্যে আমরা পতিত হই। তাই রবীন্দ্র গান শুনতে আমাদের মনে কখনোই অতৃপ্তির দানা বাসা বাঁধতে পারে না। কিন্তু আসলে মাঝে মাঝে হয়তো অতৃপ্তি আসতে পারে, সে আসলে আমাদের মনের দোষ। কারণ রবীন্দ্র গানের মধ্যে অপরিমেয় যে ব্যঞ্জনা আছে, সেই ব্যঞ্জনা আমরা কখনো কখনো হয়তো বা বুঝতে পারি না। সেই কারণে কিন্তু আমাদের মনের অতৃপ্তি আসতে পারে। তবে এই যে অতৃপ্তি আমাদের তখনই আমরা দূরে সরিয়ে রাখতে পারবো, যখন আমরা সেই রবীন্দ্র গানকে আমাদের মনের মণিকোঠায় স্থান দিতে পারবো, বারে বারে শুনে তার অর্থ অনুধাবন করতে পারবো। তখনই আমাদের রবীন্দ্রনাথের গানের মধ্যে যে ব্যঞ্জন আছে, তা আমরা উপলব্ধি করতে পারব। তবে এই উপলব্ধি করতে হলে আমাদেরকে অবশ্যই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমাদের ডুব দিতে হবে, যার মধ্যে দিয়ে আমরা রবীন্দ্র ব্যঞ্জনা, রবীন্দ্র ভাব, রবীন্দ্র অনুভূতি আমরা সম্পূর্ণভাবে পেয়ে যেতে পারি। ঠিক কেমনভাবে ডুব দিতে হবে, একটা ছোট্ট গল্প বলি, এটা খোশ গল্পও বটে। আমরা ক্লাসে শুনে এসেছি এবং আজকের ক্লাসে তোমাদেরকে সেইভাবে শোনাবো। একদা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব কে একজন এসে বললেন, ঠাকুর, তুমি তো মাকে দেখতে পাও শুনেছি, তুমি মায়ের সাথে কথা বলো শুনেছি, কিন্তু আমরা পাই না কেন? ঠাকুর তখন বললেন, তুমি কি মায়ের সঙ্গে কথা বলতে চাও? অকপটে তিনি বললেন, হ্যাঁ, আমি কথা বলতে চাই। তাহলে চলো, মায়ের সাথে কথা বলতে গেলে মনকে পরিশুদ্ধ করতে হবে, নিজের শরীরকে পরিশুদ্ধ করতে হবে। তার জন্যে আমাদেরকে গঙ্গায় স্নান করতে হবে। শ্রী শ্রী
ঠাকুর রামকৃষ্ণ দেব সেই ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে গঙ্গা স্নান করতে গেলেন। আর সেই ব্যক্তি গঙ্গায় স্নান করতে গিয়ে যখন ডুব দিলেন, ঠাকুর তখন কি করলেন জানো? ঠাকুর তখন তাকে চেপে ধরল জলের মধ্যে। আর জলের মধ্যে যখন ছটফটানি তার শুরু হয়েছে, সে মরতে বসেছে, ঠিক সেই সময় ঠাকুর মশাই তাকে তুলে ধরলেন। আর তখন ঠাকুর মশাই অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন, মাকে পেতে গেলে ঠিক এইভাবে কিচ্ছু সাধনা করতে হবে। কি সাংঘাতিক কথা দেখুন। ঠিক রবীন্দ্রনাথের ভাব ব্যঞ্জনা, রবীন্দ্র গানের অনুভূতি উপলব্ধি করতে গেলে আমাদের কিন্তু সেই কৃচ্ছতা সাধন আমাদের করতে হবে। আর সেই কৃচ্ছতা সাধন করতে গেলে আমাদের রবীন্দ্র গানে অবশ্যই ডুব দিতে হবে। তো আমরা পরিশেষে বলতে পারি যে রবীন্দ্র গান কখনোই নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না বা করতে পারে না। পরিশেষে আমরা বলতে পারি যে রবীন্দ্র গান কখনোই নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করতে পারে না বা করে না। কারণ এই রবীন্দ্র গানের মধ্যে যে শব্দ চয়ন আছে, শব্দ সংস্থাপন আছে, যার অর্থ এবং মাধুর্য আমাদেরকে একটা ভিন্ন জায়গায় পৌঁছে যায়, যে জায়গায় পৌঁছানোর ক্ষমতা সকলের থাকে না। আর সেই জায়গায় আমাদের পৌঁছাতে গেলে অবশ্যই রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র সঙ্গীত আমাদেরকে চর্চা করতে হবে। আর সেই চর্চার মধ্যে দিয়ে আমরা রবীন্দ্র অনুভূতি আমরা উপলব্ধি করতে পারব। তাই 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথ সম্পর্কে যে মূল্যায়ন করতে চেয়েছিলেন, তা এই প্রবন্ধে ঠিক এমনভাবে তিনি তুলে ধরেছেন। আর আমাদের আজকের এই ক্লাসটা আমার দ্রুগত ছাত্রছাত্রীরা যারা আছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবে, এইটুকু আশা আমরা রাখি। তো আজকে আমরা আসি, আগামী কোনো একটা ভিডিওর মধ্য দিয়ে ঠিক তোমার সাথে আমার আবার দেখা হবে।